পুরনো টাইট জিন্স প্যান্টকে কিভাবে করে ডিস্ট্রেসড লুক দেবেন বাসায় বসে সেই বিষয়ে আজকে আমরা জানব। আমাদের ফেভারিট পেয়ার অফ জিন্স প্যান্ট পুরনো হয়ে গেলে বা টাইট হয়ে গেলে আমরা কি করি? ফেলে দেই। বাট আমরা এই সামারে ফেলে দিব না। এই সামারে উই উইল মেক আওয়ার ওল্ড পেয়ার অফ জিন্স প্যান্ট নিউ। এই পুরনো জিন্স প্যান্ট বা ডিস্ট্রেসড জিন্স প্যান্ট যেগুলো আছে এগুলো কিন্তু 90s বা 2000-এর ফ্যাশন ছিল। অনেকে বলবে এটা খুবই ব্যাকডেটেড, বাট যেখানে ক্লাসিক ম্যাস ফ্যাশন 90s স্টাইলের কথা আছে ওখানেই স্যামোরামা ম্যাগনেটিজমের চ্যানেল আসে। সো ইউ গোটা কিপ দ্যাট ইন মাইন্ড। আমরা জানবো কিভাবে করে পারফেক্টলি আপনি আপনার প্যান্টকে ডিস্ট্রেসড করবেন এবং কিভাবে করে এটাকে একটা স্মোকি টাইপ ওল্ড ফিল দিবেন। অনেকের কাছে এই ধরনের প্যান্টগুলো একটু কর্নি মনে হতে পারে, তবে আই রিয়েলি থিঙ্ক ইট ফলস ইনটু ক্যাটাগরি অফ রেট্রো স্টাইল, এবং রেট্রো স্টাইল আমার খুবই ফেভারিট। সো এই কারণে আমরা এটা দেখবো। আমি তাও ফিল করি এই ডিস্ট্রেস ডেনিম কিন্তু একটা কমপ্লিট টাইমলেস পিস, একটা ভিন্টেজ স্টাইলের একটা আইকন ভিন্টেজ স্টাইল, যা হলো 2000, 90s, 70s ওই সময়কার সময় খুবই পপুলার ছিল। আর আমার মতে আপনার ওয়ার্ড্রপে ওয়ান পেয়ার অফ ডিস্ট্রেস ডেনিম থাকতেই পারে। আর এটা আমরা মাথায় রাখবো এই জিনিসটা কমপ্লিট ক্যাজুয়াল। এটা এত বেশি ক্যাজুয়াল বলার বাইরে, শুধুমাত্র ফ্রেন্ডের সাথে আড্ডায় বা একটু ফাঙ্কি লুকের জন্য ইউ ক্যান পুল ইট অফ, but you have to pull it in a good and proper manner. Distressed denim is way better and superior than skinny jeans, যেটা বর্তমান ট্রেন্ডে খুবই পপুলার। ডিস্ট্রেসড করার জন্য আপনার শুধু তিনটা জিনিস লাগবে। একটা হলো এরকম একটা থ্রেড কাটার, একটা হলো 220D বা 220 গ্রেডের একটা শিরিষ কাগজ, এবং কেচি বা একটা অ্যান্টি কাটার। দ্যাটস ইট। এই পিকচারে বলে দিচ্ছি কোথায় কোথায় কাট করলে সবচেয়ে বেশি ভালো দেখাবে বা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। এছাড়া আপনি যদি অত্যাধিক কাট করেন এটা দেখতে খুবই উইয়ার্ড লাগবে এবং খুবই কর্নি মনে হবে। সো এটা একটু মাথায় রাখবেন এবং এই পার্টগুলোতে ছোট ছোট কাট দিবেন। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো, আমরা লম্বা লম্বি কাট দিব না, আমরা দিব আড়াআড়ি কাট। আমরা ভার্টিক্যাল কাট দিব না, আমরা দিব হরাইজন্টাল কাট। এবং আমরা ওই থ্রেড কাটতে দিয়ে ব্লু যেগুলো আছে মানে ব্লু সুতাগুলো এগুলো বের করে ফেলবো এবং হোয়াইট সুতাগুলো নিচ দিয়ে নামিয়ে দিব ঠিক এভাবে করে। আমরা আরও কাট দিব ওয়েস্ট ব্যান্ড, বেল্ট লুপ, ওয়াচ পকেট, থাই এবং প্যান্টের সিম, অর্থাৎ গোড়ালির উপরে যে সিমটা আছে প্যান্টের সিমে আমরা নিচ দিয়ে করে কাট দিব। তাহলে এটা আরও বেশি ভিন্টেজ এবং ক্লাসিক মনে হবে। আর আমরা প্যান্টের পিছনে যে পকেট আছে, লাইক যেখানে আমরা মানি ব্যাগ রাখি, সেই পকেটে ছোট ছোট কিছু কাট দিব। তাহলে এটা দেখতে আরও বেশি অসম মনে হবে। আমরা মাথায় রাখবো হাঁটুর নিচে আমরা কোনো কাট দিব না, ওটা একটু উইয়ার্ড মনে হবে, আপনি করলেই বুঝতে পারবেন। সো একটা জিনিস মাথায় রাখবেন, আগে নিজের একটা পুরনো প্যান্টে ট্রাই করবেন, আপনার ফেভারিট পেয়ার অফ প্যান্টে ট্রাই করবেন না। পুরনো প্যান্টে ট্রাই করে হাতটা যখন একটু ভালো হবে তখন আপনি অন্যান্য প্যান্টগুলোতে ট্রাই করতে পারেন। তখন কোনো জায়গায় কাট দিবেন না যেখান দিয়ে আপনার আন্ডারওয়্যারটা দেখা যাবে, এমনভাবে কাট দিবেন যাতে আপনি স্কিনটা দেখা যায়, নট আন্ডারওয়্যার, ওটা দেখতে একটু উইয়ার্ড মনে হবে। পুরনো কাটসগুলো শেষ করার পর এবং হোয়াইট থ্রেডসগুলো নিচে নামিয়ে দেওয়ার পর আপনি যা করবেন তা হলো 220D গ্রেডের একটা শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে উপর দিয়ে ঘষবেন। ঘষলে কী হবে, এটা আর একটু ডিস্ট্রেসড এবং মনে হবে এটা আনইনটেনশনালি ছিঁড়া হয়েছে। সো এখানের মেইন পারপাস হলো এমনভাবে এটা করা যাতে এটা একটু মেসি থাকে, যাতে এটা একটু কি বলে, এটা মনে হয় যেন মানে পারপাসফুলি করা নয়, মানে এফোর্টলেসভাবে এটা করতে হবে।